ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে একটি বর্ণনা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরাত দিয়ে সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, ইনামাল আমালু বিন্নিয়াত। বুখারী শরীফের প্রথম হাদিস। আমরা এই হাদিসটি বারবার শুনে আসছি। রব্বুল আলামিন সব কাজের উপরে সওয়াব দেবেন কিনা এটি নির্ভর করছে আমাদের নিয়তের উপরে, আমাদের নিয়তের উপরে নির্ভর করছে। নিয়ত যদি সহি হয় আলহামদুলিল্লাহ, বাহ্যত দুনিয়া ব্যবসা বাণিজ্য তাতেও সওয়াব আছে। নিয়তে কোনো সমস্যা থাকলে নামাজ পড়ে সওয়াব নেই। নিয়ত এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়। ইন্নামাল আমালু বিন্নিয়াত। রব্বুল আলামিন নেক আমলের ক্ষেত্রে আমাদের জন্য বড় মেহেরবানি করেছেন। কোনো মুমিন বান্দা যদি কোনো আমলের নিয়ত করে, আগ্রহ ব্যক্ত করে, যদি বাস্তব পক্ষে তার পক্ষে সে আমল করা সম্ভব না হয়, শুধু নিয়তের কারণেও আল্লাহ পাক তাকে সওয়াব দান করেন, নিয়তের কারণে সওয়াব দান করেন। কাজে প্রত্যেক মুমিন যখন দৃঢ়ভাবে কথা নিয়ত করবে, ইচ্ছা ব্যক্ত করবে, তার মনের ভিতরে সংকল্প প্রত্যয় থাকবে রব্বুল আলামিন আমি হজ করব, সে নিয়ত বুকে লালন করলাম স্বপ্ন, এবং তার জন্য তার পক্ষে যেটুকু সম্ভব প্রস্তুতি, 2-4 পয়সা সঞ্চয় করা, তার জন্য একটু প্রস্তুতি নেয়া, যদি এরকম দেখে রব্বুল আলামিন তাকে হজের সওয়াব দান করেন, হজের সওয়াব দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুক যুদ্ধে, এটি প্রচণ্ড গরমে হয়েছিল এই যুদ্ধ, তবুক যুদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গায় দাঁড়িয়ে, দেখো তোমরা যুদ্ধে অংশগ্রহণ করে শামিল হয়ে এই যে যুদ্ধ জেহাদের সওয়াব পেয়ে গেছো, এমনও কিছু আল্লাহর বান্দা আছে যারা মদিনা থেকে এক কদমও বের হয়নি, এক কদমও বের হয়নি, কিন্তু তোমাদের প্রত্যেকটি পদক্ষেপে যা সওয়াব, তোমাদের ঘাম জড়ানো, তোমাদের রক্ত দেয়া, তোমাদের অর্থ ব্যয়, যা কিছু সওয়াব আছে, তোমাদের সব সওয়াবের মধ্যে তারাও শামিল, তারাও সমান সওয়াব পেয়ে গেছে। রাসূল এটাও বললেন, হাবাসাহুমুল মারাদ আবিল উযর, অসুস্থতার কারণে অথবা যৌক্তিক কোনো অজুহাত বা কোনো কারণে তারা এই যুদ্ধে আসতে পারেনি, তবে তোমাদের সাথে থাকার আগ্রহ ছিল তাদের অন্তরে, কোনো না কোনো কারণে আসতে পারেনি। কাজে তোমরা এই যে রোদে পড়ে যুদ্ধ জাহাদ করে যে সওয়াব পেয়ে গেছো, তারা মদিনা অবস্থান করেও সমান সওয়াব পেয়ে গেছে। উলামায়ে কেরাম এই ঘটনাকে সামনে রেখে বলেন, কোনো মুমিন বান্দা হজের সময় যখন মোবাইল বা টেলিভিশনের পর্দায় দেখে লক্ষ মানুষ কাবা শরীফ তওয়াফ করছে, মিনায় অবস্থান করছে, মুজদালিফা রাতে শুয়ে আছে, আরাফায় আল্লাহ পাকের কাছে গুরনাজারি করছে, ইহরাম পরে তালবিয়ার এই যে ধ্বনি মুখ সব জায়গায়, তার মনটা যেন উতলে ওঠে, মনটা অস্থির হয়ে যায়। বলে রব্বুল আলামিন, আমি যদি ওই সাদা কাপড়ওয়ালা আল্লাহর বান্দা হাজিদের সাথে যদি আমারও থাকা হতো, মনটা যেন, কিন্তু সামর্থ্যের অভাব, পয়সা কড়ির অভাব, অন্য কোনো কারণে যেতে পারছেন না। রাসূলের হাদিস থেকে বোঝা যায় এই আগ্রহ, এই স্বপ্নের কারণে রব্বুল আলামিন তাকে হজের সওয়াব দান করবেন ইনশাআল্লাহ। বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। কাজী ভালো কাজের নিয়ত করা, যে কোনো একটি ভালো কাজের নিয়ত করা, এটা খুব জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আল্লাহর বান্দা আছে যুদ্ধতে যায়নি, জেহাদে যায়নি, কিন্তু কোনো মুজাহিদকে সে রসদ যোগান দিয়েছে, অথবা সে আল্লাহর রাস্তায় মৃত্যুর, শাহাদাতের, মওতের তামান্না, আগ্রহ ব্যক্ত করেছে। স্বাভাবিকভাবে বিছানায় মৃত্যুবরণ করলেও যেহেতু তার অন্তরে শাহাদাতের, মৃত্যুর আগ্রহ ছিল, আল্লাহ পাক তাকে শাহাদাতের সেই মৃত্যুর সওয়াব দান করেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত। কাজে যাদের হজের সামর্থ্য হয়নি, তৌফিক হয়নি, আল্লাহ পাক দিতে পারেন, মনে আগ্রহ থাকাছে, আল্লাহ তোমার হারমাইনে জিয়ারত নসিব করিও, তোমার পবিত্র ঘরের দেখার তৌফিক দান করে, এই সামর্থ্য যেন আমাকেও দান করো, এরকম নিয়ত থাকতে হবে। 2 নম্বর বিষয় হলো, মনে রাখবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার বলেছেন এক মহিলার প্রশ্ন, কিন্তু উম্মার জন্য সে প্রশ্নের উত্তরে সমস্ত উম্মার জন্য বড় উপহার আছে, সমস্ত উম্মার জন্য বড় উপহার। উম্মে সেনা মদিনার এক মহিলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার হজ করেছেন, একবার, শুধু একবার হজ আদায় করেছেন। তো সে হজে উম্মে সেনার আগ্রহ ছিল নবীর সাথে হজ করবেন, কিন্তু যাওয়া হয়নি। হজ থেকে যখন আল্লাহ নবী ফিরে আসেন, তখন এই মহিলা গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাথে হজ আদায় করার মনে অনেক আগ্রহ ছিল,
আপনার সাথে, কিন্তু আমি যেতে পারি না, আমার স্বামী গেছে, আমার সন্তানও গেছে, আমি যেতে পারিনি। তিনি নিজেই বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দুটি উট, এক উটে আমার স্বামী আমার ছেলেগুলো, আরেকটি উট আমাদের শেষ কাজ পানির জন্য ব্যবহার হয়, কারণ আরব দেশে কূপ থেকে পানি তুলবার জন্য উট ব্যবহার হয়। কাজেই আমার যাওয়া হয়নি, বাহন ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেননি উম্মে সানান ঠিক আছে আগামী বছর অপেক্ষা করো, আমার সাথে হজ করবে, কথা বলেননি, বা কাজা দিও। কারণ হয়তোবা আল্লাহ নবী নিজেও জানতেন আল্লাহ নবীর আগামী বছর বেঁচে থাকা হবে না, বেঁচে থাকা হবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মে সানান বললেন, উমরাতুন ফি রমাদান তা'দিলু হাজ্জাতান মা'i, দেখো রমজান মাসে যদি উমরা করো, এটি আমার সাথে হজ আদায় করার সওয়াব পাবা। আমার সাথে, রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাথে হজ আদায় করলে যে সওয়াব, রমজান উমরা করলে সেই সওয়াব। এটা কত বড় যে মেহেরবানি। অনেকে আমাদের অন্তর আগ্রহ থাকবে, ইয়া আল্লাহ, আল্লাহ নবীর সাথে যারা হজ করেছেন, হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, কত না বড় সৌভাগ্যবান সে হজটি হবে যে হজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তত্ত্বাবধানে তারা আদায় করেছিলেন। কিন্তু কিয়ামত পর্যন্ত নবীর সাথে হজ আদায় করার সে সুযোগ তার কারণে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কত বড় একটা মেহেরবানি করেছেন। রাসূল বলেন, দেখো রমজানে এসে উমরা করো, আমার সাথে হজ আদায় করার সওয়াব পাবা। তাহলে দেখা যায় রমজান উমরা আল্লাহ নবীর সাথে হজ আদায় করার সওয়াব। 3 নম্বর, রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহজ আমল। প্রথমে শুনলে মনে হয় এই হাদিসগুলো কতটুকু বিশুদ্ধ। আমি আপনাদের সামনে যে হাদিসগুলো পেশ করি প্রত্যেকটি অথেন্টিক, বিশুদ্ধ, সহজ আমল, কিন্তু সওয়াব অনেক বড়, সওয়াব অনেক বেশি। রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হজে না গিয়ে, হজ যাদের উপর ফরজ, হজ অবশ্যই আদায় করতে হবে, কিন্তু পুরো প্রতিদিন আমাদের হজের সওয়াব পাওয়ার আল্লাহ পাক কোনো না কোনো আমল রেখেছেন, সে আমলগুলো করা। কারণ কিছু মানুষ আছে জিন্দেগিতে অনেক বড় আফসোস করে আল্লাহ হজে যেতে পারেনি, কিন্তু প্রতিদিন যে হজের সওয়াব পাওয়া যায় সে আমলের মধ্যে আবার ব্যর্থ হয়, ঘাটতি দেখা দেয়। হজ আদায় করার সেই স্বপ্ন বুকে থাকতে হবে, কিন্তু ছোটোখাটো আমল করে যে হজের সওয়াব পাওয়া যায়, উমরার সওয়াব পাওয়া যায়, সে আমলগুলোর প্রতি আমাদের মনোযোগ দেয়া দরকার। 3 নম্বর আমল, রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো মুমিন, কোনো মুসলমান ফজরের নামাজ জামাত সহকারে পড়ল এবং সেই জায়গায় সালাম ফেরার পরে বসে আছে, জিকির আজকারে ব্যস্ত, সূর্য উদয়, এরপরে 2 রাকাত নামাজ পড়ল, 2 রাকাত নামাজ পড়ল। রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে 2 রাকাত নামাজ পড়ে হজ এবং উমরার সওয়াব পাবে, হজ এবং উমরার সওয়াব পাবে। তাহলে দেখা যায় ছোট্ট একটা আমল, 15-20 মিনিটের অপেক্ষা। আমাদের যখন জামাত শেষ হয় তখন সূর্যোদয়ের মোটামুটি আমাদের হাতে 15 মিনিট সময় থাকে, যে বেশি সময় থাকে না। সব মিলিয়ে 15 থেকে 20 মিনিট অপেক্ষা করলে উমরার সওয়াব পাওয়া যায়, হজের সওয়াব পাওয়া যায়। 4 নম্বর, এক সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিহাদে যেতে চায়। রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার বাসা বাড়িতে কে বেঁচে আছে? আল্লাহ নবী হয়তো জানতেন তার বাসায় তার বৃদ্ধ বাবা অত বৃদ্ধা মা আছে, এই জন্য রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কে বেঁচে আছে? বল, আমার বৃদ্ধা মা বেঁচে আছেন। রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাআবলি ফি বিররিহা, বলেন দেখো তোমার জিহাদে যাবার প্রয়োজন নেই, তোমার মায়ের খেদমত করো, মায়ের সর্বোচ্চ সেবা করো, কি সওয়াব পাবে সেটা একটু পরেই বলি। আরেক হাদিসে আছে, আল্লাহ নবীর কাছে এক যুবক আসলেন, জিহাদের অনুমতি চাইলেন। আপনারা জানেন নামাজের পরে সবচেয়ে উত্তম ইবাদত হলো ইসলামের মধ্যে আল্লাহর রাস্তায় জিহাদ করা, কারণ এখানে মানুষ জান দেবার জন্যই বের হয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ঘরে কে আছে? বল, 2 জনই আছে, মা বাবা। তো তুমি বের হওয়ার সময় তোমার মা বাবার কি প্রতিক্রিয়া ছিল? বললেন, আমার মা বাবা 2 জনেই কাঁদছেন, সন্তান যুদ্ধে যাচ্ছে 2 জনেই কাঁদছেন। তখন রাসূল বলেন, ইরজা ইলাইহিমা ওয়া আদহিকহুমা কামা আবকাইতুহুমা, যাও ফিরে তুমি তোমার মা বাবার কাছে এবং তাদের চোখে হাসি ফোটা, মুখে হাসি ফোটা,
যেমনটি তাদেরকে তুমি তাদের চোখের পানি নিয়ে আসছো, কান্নারত রেখে আসছো। রাসূল তাকে ফিরিয়ে দিলেন মা বাবার খেদমতের জন্য। এই হাদিসে আছে রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে তাকায়, খেদমত করে, সেবা দেয়, সেও কিন্তু প্রতিবারই হজের সওয়াব পায়, প্রতিবার হজের সওয়াব পায়। তখন সাহাবী বলেন, ইয়া রাসূল, আমাদের মা বাবা তো সামনেই আছে, তাহলে ডেইলি তো আমি 100 বার তাকাতে পারি, আমি 100 বার 50 বার তাকাতে পারি, তাহলে কি 50 হজের সওয়াব পাবো? রাসূল বলেন, আল্লাহু আকবার, তুমি বেশি, যত বেশি তাকাতে পারো না কেন, আল্লাহ পাক তার চেয়ে বেশি সওয়াব দিতে পারেন। আল্লাহ পাক কি সওয়াব দিতে নাউজুবিল্লাহ ক্লান্ত হয়ে পড়েন? না, তুমি যত বেশি তাকাও আল্লাহ পাক তত বেশি সওয়াব দান করবেন। তাহলে দেখা যায় ছোট্ট আমল, সহজ আমল, কিন্তু হজ উমরার সওয়াব পাওয়া যায়। 5 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যদি নফল নামাজের উদ্দেশ্যে মসজিদে যায়, এশাক নামাজ পড়বে, চাশতের নামাজ পড়বে, আল্লাহ পাক তার প্রতিটি পদক্ষেপের এই যাওয়ার বিনিময়ে আল্লাহ পাক তাকে উমরার সওয়াব দান করেন। কিসের সওয়াব? উমরার সওয়াব। আর কোনো মানুষ যদি ফরজ নামাজ আদায়ের উদ্দেশ্যে বের হয়, আল্লাহ পাক তাকে হজের সওয়াব দান করেন, হজের সওয়াব দান করেন। তাহলে আমরা যখন মসজিদে যাই এবং জামাত আদায় করার জন্যই যায়, নিজ যদি খালিস হয়, রব্বুল আলামিন আমাদেরকে হজের সওয়াব দান করেন। 6 নম্বর, আরেকটি আমলের কথা বলি। রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো মুমিন নর নারী, মুসলমান বান্দা বান্দি যদি কোনো ইলমের হালকা, ইলমের জায়গা, ইলমের আলোচনা হয়, দিন শেখানো হয় বা শিখে মসজিদে যায়, ধরুন যদি মসজিদে যায়, হাদিসের শব্দ লিয়াতাআল্লামা ইউআল্লিমা খায়রান, দিন শেখানোর জন্য অথবা দিন শেখার জন্য যদি বের হয়, রব্বুল আলামিন তাকেও হজ উমরা সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। তাহলে দেখা যায় এই যে ছোট ছোট আমলগুলো আছে, ছোট ছোট আমল আছে, যে আমলগুলো আমরা করে উমরা বা হজের সওয়াব পেতে পারি। কাজে আমাদের অন্তরে হজ আদায় করার সে আগ্রহ, স্বপ্ন থাকবে অবশ্যই। আল্লাহ পাক যখন বান্দার অন্তরে, খালিস অন্তরে যখন সেবা আগ্রহ দেখেন, আল্লাহ পাক কোনো না কোনোভাবে তাকে সেটি আদায় করার তৌফিক দান করেন। কিন্তু প্রতিদিন আমাদের মাঝে এমন কিছু আমল আছে যেগুলো সহজেই করা যায়, তবে আল্লাহ পাক তাতে উমরা এবং হজের সওয়াব লিখে রেখেছেন। কোন কোন হাদিসে আছে, রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হজ্জাতান তাম্মা তাম্মা তাম্মা, কমপ্লিট বলেছেন। কেননা বাহ্যিকভাবে কারো মনে হবে এত ছোট আমল, এত বড় সওয়াব, রাসূল বলেন পরিপূর্ণ হজের সওয়াব পাবা, পরিপূর্ণ হজের সওয়াব পাবে। আমরা এই আমলগুলো করার চেষ্টা করব। এটি ছিল একটি বর্তমান এ সময়ের মধ্যে, যেহেতু আলহামদুলিল্লাহ আমাদের হাজিরা এখনো মিনায় অবস্থান করছে এবং অনেকের আত্মীয় স্বজন সেই জায়গায় আছে, হাজিরা ঘর বাসা বাড়ে আসার আগেই তাদের কাছে দোয়া চেয়ে নেবেন। হাদিস শরীফে আছে, ঘরে ঢোকার আগে আল্লাহ পাক যদি তার দোয়া কবুল করেন, কেউ যদি তার কাছে দোয়া চায়, আমার জন্য আপনি ক্ষমা চান, আল্লাহ পাক তার দোয়া কবুল করেন। কারণ তারা ফিরে আসে ওই আজকের জন্ম নেয়া নিষ্পাপ শিশু, যেমন হজ্জে মবরুর নসিব হলে আল্লাহ পাক তাদেরকে গুনাহমুক্তভাবে বাসা বাড়িতেই পাঠান। এই যে অনেক বড় আমল, আল হজ্জুল মবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ। 2 নম্বর বিষয় হলো, আমি আসলে কয়েকটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, খেয়াল করেছি সীমিত সময়ের মধ্যে সংক্ষিপ্ত। আমাদের ডক্টর আফমা খালিস, আমি জানতে চেয়েছি কি আলোচনা করেছেন, কোকাকোলার নানা বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলেছেন, এবং এটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল। কারণ কয়েকটা বিষয় আপনারাও জানেন বর্তমান সময়ের সবচেয়ে বেশি আলোচিত বিষয়। ফিলিস্তিন মুসলিম উম্মার প্রায় 60 বলবো বছরের একটি পূর্ণ জটিল বিষয়, এবং 6 দশকে সেটি সমাধান হয়নি, বরঞ্চ দিন দিন জটিল হচ্ছে। পৃথিবীর অনেক দেশে ঈদ আমাদের জন্য আনন্দের হলেও সেই জায়গায় কোনো আনন্দ নেই। আছে ফিলিস্তিনে প্রায় সবকটি মসজিদ বুলডোজার দিয়ে বা বোমা হামলা করে এটি পিছিয়ে দেওয়া হয়েছে, বসত বাড়িগুলো মাটির সাথে মিশে গেছে, এবং 37,000 মানুষ শাহাদাত বরণ করেছেন, তার মধ্যে একটি বিরাট সংখ্যার নারী এবং শিশু। আর যারা বেঁচে আছে আপনারা দেখেছেন, কারো হাত নেই, কারো পা নেই, কেউ পঙ্গু, এই অবস্থায় মসজিদ নেই, খোলা আকাশেই তারা ঈদের নামাজ পড়েছেন। এবং সেই জায়গায় তাদের আনন্দের সময় নয়, বেঁচে থাকার লড়াই, বেঁচে থাকার লড়াই। তো মুসলিম উম্মার একটি দায়িত্ব আছে সারা বিশ্বে। রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুমিন
মুমিনের মতো এক দালানের ওয়ালের মতো, ওয়ালের মধ্যে একটা ইট আর একটা ইটকে শক্তিশালী করে, এক ইট আরেকটাকে শক্তিশালী, শুদ্ধ বাদহু বাদান, হাদিসের শব্দ হল এক ইট আর এক ইটকে শক্তিশালী করে। মুসলিম উম্মাহ প্রায় 200 কোটি, প্রায় 200 কোটি। মুসলিম উম্মার ভ্রাতৃত্বের বন্ধন, আন্তরিকতা, মোহব্বত এমনটি হওয়া চায় যে আর বন্ধনকে আমরা শক্তিশালী করব। সেই দৃষ্টিকোণ থেকে রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন যে মুমিন বাদুম আউলিয়া ও বাদ, এক অপরের বন্ধু, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। কাজে আমরা তাদের দূরে থেকেও পাশে থাকতে পারি, দূরে থেকেও পাশে থাকতে পারি। দূরে থেকে পাশে কেমনে থাকবো? তাদের জন্য চোখের পানি ফেলা, তাদের জন্য দোয়া করা, সম্ভব হলে ত্রাণ পৌঁছানো, সম্ভব হলে। আর যদি তাও সম্ভব না হয়, অন্তত পক্ষে ওই সমস্ত ফ্র্যাঞ্চাইজগুলো, ওই সমস্ত কোম্পানিগুলো, ওই সমস্ত প্রোডাক্টসগুলো আমরা কিনবো না যদি তার বিকল্প থাকে, যারা এই কঠিন যুদ্ধের সময় ইসরায়েলের পাশে আছে, ইসরায়েলের পাশে আছে। তো বাংলাদেশে প্রথম সারির উলামায়ে কেরাম গত 1 মাস ধরে, আপনারা জানেন, আমরা কিছুদিন আগে গাজীপুর, ঢাকা, নানা জায়গায় বাংলাদেশের প্রথম সারির উলামায়ে কেরাম নানা ঘটনার তাদের ছোটখাটো বিরোধের ঊর্ধ্বে উঠে এক জায়গায় জাতিকে বার্তা দিচ্ছেন যে এই মুহূর্তে আমরা তাদের পাশে আছি, এই মুহূর্তে আমরা তাদের পাশে আছি। কারণ রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলমান মুসলমানের ভাই, কখনো মুসলমান আরেক মুসলমানকে জুলুম করে না, কাউকে হেয় করে না, কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করে না, তাকে কোনো বিপদ আপদের মধ্যে অসহায় অবস্থায় ফেলে দেয় না, শত্রুদের সঁপে দেয় না। এ মুসলমানের গুণ। এই জন্য এই বিপদের সময় আমরা তাদেরকেও আমাদের দোয়ায় শামিল করব। আর শুধু এটি নয়, কোক নয়, আমাদের নিত্যদিনের, এটি তো দেশীয় শিল্পের জন্য ভালো। আপনারা জানেন বাংলাদেশ আলহামদুলিল্লাহ তার অনেক বিকল্প আছে, অনেক বিকল্প আছে। তো দেশীয় প্রোডাক্টসগুলোকে যদি আপনি কিনেন, আমরা যে অর্থনীতির জটিল ভাষাগুলো ব্যবহার করতে চাই না, এতটুকু বুঝি, কর্মসংস্থান বাড়বে, বেকারত্ব দূর হবে, দেশের পয়সা দেশে থাকবে, দেশীয় শিল্প চাঙ্গা হবে, এদেশের মানুষগুলো কি হবে, আরও প্রবৃদ্ধি পাবে, নানা ধরনের দেশের উপকার। এই জন্য আমরা সেদিকে আন্তরিকতার সাথে এগুলো ব্যবহার করব। দেখেন, আমি সাউথ আফ্রিকা জোহানেসবার্গে আমাকে এক আলিম বললেন, হুজুর এই ইহুদি, পাশে মুসলমানের দোকান, পাশেই মুসলমানের দোকান, তার ছোটখাটো কেনাকাটা 11 কিলোমিটার দূরে গিয়ে কোনো ইহুদির দোকান থেকে কিনে, পার্শ্ববর্তী কোনো মুসলমান থেকে কিনে না। তাই ইহুদি তার ছোটখাটো কেনাকাটার জন্য 11 কিলোমিটার দূরে যায়, আর ইহুদি দোকান থেকে কিনবে। অথচ সেই বন্ধনগুলো, সে অনুভূতিগুলো আমাদের মাঝে কতটুকু আছে? আমরা কোনো, এটা মনে রাখবেন, মিনিমাম আমরা এই কেনাকাটার সময়, বেচা বিক্রির সময়, এই যে আমার ভাইয়ের দোকান, এটি মুসলমানের দোকান, এটি মুসলমানের পণ্য, এটা দেশীয় শিল্প, এগুলো আমরা কতটুকু মাইন্ডে রাখি, এগুলো রাখা দরকার। ওটা অন্যদের মাঝে আছে, আমাদের মাঝে কম, এটা আমাদের মাঝেও থাকা চায়। 3 নম্বর হলো মুআজ্জাজ হাজিরিন, কোরবানের আগে ঢাকা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে একটা জাতীয় সেমিনার হয়, জাতীয় সেমিনার, অনেক উলামায়ে কেরাম এসেছিলেন এবং সেটা অনেক প্রচারও পেয়েছে। সেটা ছিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটি বক্তব্যের পরে এই সেমিনারটি আয়োজন হয়। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার মনে আছে, পত্রিকা পড়েন তো, বললেন পার্বত্য চট্টগ্রাম নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে। তিমুর যেমন ইন্দোনেশিয়ার অংশ হয়ে পরে একটি খ্রিস্টান রাজ্য, দারপুর সুদানের একটি অঙ্গরাজ্য ছিল, এখন আলাদা একটি রাষ্ট্র। এই যে যারা দারপুর করেছে, অর্থাৎ মুসলমান দেশ থেকে বিচ্ছিন্ন করে একটা আলাদা খ্রিস্টান রাষ্ট্রে জন্ম দিল, ইন্দোনেশিয়া থেকে আলাদা করে যারা তিমুর জন্ম দিল, তাদের সে এই যে অশুভ দৃষ্টি এ পার্বত্য চট্টগ্রামও পড়েছে, পার্বত্য চট্টগ্রামও পড়েছে। পার্বত্য চট্টগ্রাম, মিজোরাম এসব নিয়ে তারা নাউজুবিল্লাহ এদেশে ডেমোগ্রাফিক চেঞ্জ করে একটি খ্রিস্টান রাজ্যের একটি স্বপ্ন তারা দেখে কাজও শুরু করে দিয়েছে। দেশের সর্বোচ্চ দায়িত্বশীল ব্যক্তির মুখে যখন এই ধরনের বক্তব্য পাওয়া যায়, তাহলে বুঝতেই হবে ষড়যন্ত্র অনেক গভীরে, অনেক দূরে, ষড়যন্ত্র অনেক গভীরে, অনেক দূরে। এই জন্য আজ থেকে আপনাদের মনে আছে, আমরা 15-20 বছর আগে থেকে এনজির বিরুদ্ধে কথা বলেছিলাম, খ্রিস্টানদের অপপ্রচার বিরুদ্ধে আমরা কথা বলেছিলাম।
সে আমি রাঙ্গামাটি, খাগড়াছড়ি অনেক জায়গায় যেখানে আমাদের মৌলানা আমির রশিদ সাহেব আছেন, উনি তো কাজ করেন রাঙ্গামাটিতে, উনি একেবারে আপনাদের এলাকার সন্তান, উনি ওখানে যে মেহনত করতেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ওনার মেহনতকে কবুল করে নিন, বরকত দান করুক। ওনারা আপনাদের সময় নিয়ে জিজ্ঞেস করবেন সে এলাকার বাস্তবতা কি। বরঞ্চ আমরা আপনাদের সামনে হয়তো আংশিক আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো, সব কথাগুলো মাইকে বলাও যায় না আর সময়ও নেই, কিন্তু বাস্তবতার চেয়ে আরো বেশি কঠিন, আরো অনেক কঠিন। এমন অনেক ইউনিয়ন আছে সাজেকে যেখানে তাদের ভাষাও চেঞ্জ করে ফেলেছে, তাদের ভাষা এখন ইংরেজিতে লেখা হয় এবং ঘরে ঘরে ইংরেজি চর্চা হয়। আগে যেখানে 2টা গির্জা ছিল না, এখন গির্জা শতাধিক, এবং তাদেরকে স্কলারশিপ দিয়ে ইউরোপ আমেরিকা উচ্চশিক্ষা ডিগ্রি দিয়ে দেশে পাঠানো হচ্ছে, এবং গ্রামের পর গ্রাম খ্রিস্টান হচ্ছে। তারা সেখানে একটা পর্যায়ে যখন একটা নির্দিষ্ট সংখ্যা হবে তখন নানা চাপ সৃষ্টি করে নির্বাচন দিতে বাধ্য হবে এবং নির্বাচনের দোহাই দিয়ে আলাদা করে দেবে, এই তো তাদের ষড়যন্ত্র। এই জন্য উলামায়ে কেরামকে দায়িত্বশীল হতে হবে। এই দেশে শিক্ষা কার্যক্রমের সেবার নাম দিয়ে অথবা দারিদ্র্য বিমোচনের নাম দিয়ে এনজিওগুলো গ্রামীণ, শুনছেন তো, গত 40-50 বছর ধরে দারিদ্র্য বিমোচনের কথা বললেও দারিদ্র্য বিমোচন হয়নি। ওরা প্রত্যেকে, কেউ টেলিফোন কোম্পানির মালিক গ্রামীণ, কেউ ব্যাংকের মালিক ব্রাক, অথবা কেউ ইউনিভার্সিটির মালিক, কেউ বড় ফার্মের মালিক হয়ে গেছে, কিন্তু দারিদ্র্য বিমোচন হয়নি, হবেও না। কারণ এমনকি এখন পশ্চিমা দেশগুলো সরকারকে যতটুকু টাকা পয়সা দেয় না, এনজিও গুলোকে তার চেয়ে বেশি পয়সা দেয়। এনজিও গুলোকে কেন পয়সা দেয়? কারণ তাদের এজেন্ডা বাস্তবায়ন করছে এনজিও গুলো। এই জন্য উলামায়ে কেরাম দায়িত্বশীলতার পরিচয় দেবে। আপনারাও সচেতন হবেন যেন আমাদের খুব পার্শ্ববর্তী এলাকা এগুলো যদি আলাদা হয়ে যায়, সুবন্ধনটি পটিয়া কি বাংলাদেশের সাথে থাকবেন, ওদের সাথে গিলে খাবে। কালে এই যে আজকে ফিলিস্তিন, এটা শুধু তাদের সমস্যা নয়, আল্লাহ মাফ করুক, আমারটা যেন ফিলিস্তিন না হয়, এদের জন্য তিমুর না হয়, এদের জন্য দারপুর না হয়। এটা আমাদের শুধু ইমানি ফরিজা নয়, এটা আমাদের জাতীয় দায়িত্ব, এটা আমাদের জাতীয় দায়িত্ব। কেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা এটা প্রতিটি নাগরিকের ইমানি এবং জাতীয় ফরিজা। এই জন্য আমরা সচেতন হব, দায়িত্বশীলতার পরিচয় দেব। উলামায়ে কেরামের দৃষ্টিকোণ থেকে কাজ করবেন, প্রত্যেকে নিজের আঙ্গিনা থেকে কাজ করবেন। 3 নম্বর বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করছেন, বারবার মক্কার দিকে নজর, চোখের পানি ফেলছেন। আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠান, বলেন ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন লারাদ্দুকা ইলা মাআদ। হে আমার হাবিব, আল্লাহ পাক বলছেন যিনি তোমার উপর কোরআন নাজিল করেছেন তিনি অচিরেই তোমাকে মক্কায় ফিরিয়ে নিয়ে আসবেন। মক্কায় এখনো মদিনা পৌঁছানো হয়নি, কিন্তু আল্লাহ পাক অল্প সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মক্কায় আবার ফিরিয়ে নিয়ে আসবেন সে প্রতিশ্রুতি দেন। সুবহানাল্লাহ। এই জন্য বেশি দিন অপেক্ষা করতে হয়নি। পৃথিবীর ইতিহাসে এরকম কোনো নজির নেই। এক মানুষ রাত্রে অন্ধকারে বের হয়, একজন সঙ্গী তিনি যে 8 বছর পরে বিজয়ী বেশে হাজার হাজার সৈনিক নিয়ে সে এলাকায় ঢুকতে পেরেছে, এত মিনিমাম রক্তপাতের মাধ্যমে এর কোনো দ্বিতীয় নজির নেই। 8 বছর পরে ঠিকই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় বিজয়ী বেশেই ঢুকেন, হিজরত ফতহ মক্কা। সেই জায়গায় উলামায়ে কেরাম বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাকে উদ্দেশ্য করে বলেন, হে মক্কা, তুমি সারা পৃথিবীর মাঝে আমার সবচেয়ে পছন্দের শহর। ওয়ালাউলা আন্না আহলাকে আখরাজুনি লামাম খারাজতু মিনক। তোমার এই লোকগুলো যে আমাকে যদি বের করে না দিত আমি তোমাকে ছেড়ে কখনো বের হতাম না। উলামায়ে কেরাম বলেন মাতৃভূমির ভালোবাসা, জন্মভূমির ভালোবাসা, স্বদেশ যে জায়গায় মানুষের বলা হয় শৈশব কেটেছে, যৌবন তারুণ্য কেটেছে, যেখানে মায়ের স্মৃতি, আত্মীয় স্বজনের স্মৃতি, পাড়া মহল্লা, এটা মানুষের সহজাত বিষয়। এই জন্য মানুষ যখন পৃথিবীর কোনো অন্য রাষ্ট্রতে, উন্নত রাষ্ট্রেও যায়, নিউ ইয়র্কে যাক, টোকিওতে যাক, নিউ ইয়র্কের সবচেয়ে দামি ফ্ল্যাটে বসলো ঘুমালে সে গ্রামের এই যে সরু সরু আঁকা বাঁকা রাস্তাগুলোই দেখে, স্বপ্ন দেখে, গ্রামের কথা মনে পড়ে, হ্যাঁ, নিজের আত্মীয় স্বজনের কথা মনে পড়ে, এটি সহজাত বিষয়। কাজেই যেই জায়গায়
আল্লাহ নবীর 53টি বসন্ত গেছে, 53 বছর, 53। এখানে আল্লাহ নবীর জন্ম, শৈশব, কৈশোর, যৌবন, একটি বিশাল সময়। সেই জায়গা, সেই স্মৃতির কথা আল্লাহ নবীর অন্তরে আছে। এই জন্য রাসূল বললেন, তোমার লোকগুলো বের না করলে আমি বের হতাম না, বের হতাম না। এই কথাগুলো বললেন উলামায়ে কেরাম। এতে বোঝা যায় যে মাতৃভূমির প্রতি ভালোবাসা মানুষের সহজাত বিষয়। আজকে সেন্ট মার্টিন শুনতেছেন তো, সেন্ট মার্টিন নিয়ে আমাদের বক্তব্য আগে। এটা কিছু পৃথিবীর পরাশক্তির সেখানেও কি আছে, নজর, বদনজর আছে। এখানে কিছু যুদ্ধের ওই যে ডাকডোল পেটানো হচ্ছে। তো কি আমাদের কি দরকার, 16 কোটি মানুষকে এক জায়গায় এসে কঠোরভাবে অবস্থান জানিয়ে দিতে হবে, এদেশের এ মাতৃভূমির প্রতিটি ইঞ্চি দামি। এই জায়গায় যদি কখনো কোনো হামলা হয়, কারো যদি বদনজর পড়ে, তাহলে 16 কোটি মানুষের 32 কোটি হাত এটিকে রক্ষা করবে। এটি কি করবে? এটিকে রক্ষা করবে। এই মানসিকতা প্রত্যেক জাতি, প্রত্যেক নাগরিকের থাকা দরকার। হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, যদিও এটা হাদিস নয়, এটা কি নয়, অনেকে এটা হাদিস বলে, অথবা মাতৃভূমির ভালোবাসা ঈমান বলে, হাদিস নয়। আরবিতে একটি বাক্য এরকম আছে। তবে কোরআনে কারীমের আয়াত থেকে বোঝা যায় রব্বুল আলামিন যেখানে ঈমানের কথা বলেছেন, সেখানে দেশের কথাও বলেছেন। লাম ইউকাতিলুকুম ফিদ্দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম, যারা তোমাদের দ্বীনের বিষয়ে লড়াই করেনি, তোমাদের মাতৃভূমি থেকে বের করে দেয়নি, তাদের সাথে ভালো সম্পর্ক রাখতে কোনো বাধা নেই, কোনো বাধা নেই। উলামায়ে কেরাম বলেন, যেখানে দ্বীনের কথা বলা হয়েছে, সেখানে মূলত মাতৃভূমির কথাও বলা হয়েছে। মাতৃভূমিকে রক্ষা করা, এটা মূলত আপনার মসজিদকে রক্ষা করা, আপনার মাদ্রাসায় রক্ষা করা, আপনার ঈমান রক্ষা করা, আপনার মূল্যবোধ রক্ষা করা, আপনার সংস্কৃতি রক্ষা করা, আপনার বিশ্বাসকে রক্ষা করা। আপনার বিশ্বাসকে, যেখানে মাতৃভূমি রক্ষা হয়নি, সেখানে মসজিদ রক্ষা পায় না, মাদ্রাসাও রক্ষা হয় না, মহিলাদের ইজ্জত আবরু রক্ষা হয় না। ইজ্জত, ফিলিস্তিন দেখেন, মাতৃভূমি রক্ষা হয়নি, একজন মসজিদ অরক্ষিত, মাদ্রাসা অরক্ষিত, মানুষের জানমাল অরক্ষিত, ঈমান আকীদা অরক্ষিত, সবকিছু অরক্ষিত হয়ে যায়। এই জন্য দেশের রক্ষা মানে হলো আপনার মাদ্রাসা, আপনার ঈমান, আপনার আকীদা, আপনার বিশ্বাস, এগুলোকে রক্ষা করা। 4 নম্বর বিষয় হলো মুআজ্জাজ হাজিরিন, আমি কিছু সমসাময়িক বিষয় নিয়ে কথা বলছি। আমরা একটি কলেজের ক্যাম্পাসে বা এই জায়গায় আমরা আলোচনা করছি। তো আজকাল সব জায়গায় এটা আলোচনা হচ্ছে, আমাদের আলোচনা হওয়া দরকার। আমি নানা জায়গায় এটি নিয়ে বিস্তারিত কথা বলেছি। হিজাব, পর্দা, শালীনতা, নারী স্বাধীনতা, নারী সম্মান, নারী মর্যাদার কথা বিভিন্ন জায়গায় বলেছি। এবং বর্তমান আমি শুনেছি পটিয়ায় এই জায়গায় সেটি আমাদের মা বোনদের ইজ্জত, তাদের সম্মান, ইফটিজিং, নানা বিষয় নিয়ে কথা হচ্ছে। এতে আপনারা খুব সংক্ষেপে দু একটি কথা মনে রাখবার চেষ্টা করেন। নারী অধিকার, নারীর মর্যাদা, এটা রব্বুল আলামিনের দেয়া। কার দেয়া? আল্লাহ পাকের দেয়া। কাজেই ইসলাম আসার আগে নারীদের মর্যাদা তো ছিলই না, বরঞ্চ বেঁচে থাকার অধিকারও ছিল না। সবাই জানে নারী হয়ে দুনিয়াটা আসা মানে মৃত্যু টেনে আনা, মৃত্যু ডেকে আনা, তাই না? ওয়াইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, এই আইয়ামে জাহিলিয়াতে হাজারো শুধু শিশুকে এই অপরাধী হত্যা করা হয়, জীবন্ত মাটিতে পুঁতে ফেলা হয়, জীবন্ত মাটিতে চাপিয়ে দেওয়া হয়। শুধু তার অপরাধ একটি, সে কেন কন্যা সন্তান হয়ে দুনিয়াতে আসে, এটি তার অপরাধ। ওয়াইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। ইসলাম আসলো, ইসলাম কি বলে? ইসলাম বলে সুবহানাল্লাহ, নারী কন্যা হিসেবেই মর্যাদাবান, নারী স্ত্রী হিসেবেও মর্যাদাবান, নারী মা হিসেবেও মর্যাদাবান, 3টি স্তরেই মর্যাদাবান। কন্যা হিসেবে ইসলাম বলে, 2 কন্যাকে তুমি উপযুক্ত করে বিয়ে শাদীর ব্যবস্থা করো, তোমার জন্য জান্নাত ওয়াজিব। আর নারী যখন স্ত্রীর মর্যাদা পায়, রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিজে বলছেন, আল্লাহ নবী বলেন, দেখো তোমাদের মধ্যে ভালো মানুষ কারা? রাসূল বলেন, তোমাদের মধ্যে ভালো মানুষ তারাই হবে যারা নিজের স্ত্রীদের প্রতি ভালো ব্যবহার করে। আমি, আল্লাহ নবী বলছেন, সারা পৃথিবীর মাঝে আমার স্ত্রীর প্রতি সবচেয়ে ভালো ব্যবহার করি।
রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আরাফাতের লক্ষাধিক সাহাবায়ে কেরামকে আল্লাহ নবী সাক্ষী রেখে বিদায়ী হজ যে ভাষণ দিয়েছেন, আল্লাহ নবীর ভাষণ, এটা অন্য কারো ভাষণ নয়, এবং সেই ভাষণটি এত গুরুত্বপূর্ণ, ঐতিহাসিক মুহাদ্দিসিন উলামায়ে কেরাম প্রত্যেক যুগে ওই ভাষণের উপরে স্বতন্ত্র বই পুস্তক রচনা করেছেন। এবং সেই ভাষণটি কত তাৎপর্যপূর্ণ হবে, যে ভাষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষাধিক সাহাবায়ে কেরামের সামনে পেশ করলেন, পাশাপাশি কথাও বললেন, হতে পারে লা আলকাকুম ফি মাকানি হাযা বা'দা ইয়াউমি হাযা, হতে পারে আজকের এই দিনের পরে এই জায়গায় তোমাদের সাথে আর দ্বিতীয়বার সাক্ষাৎ হবে না, দ্বিতীয়বার সাক্ষাৎ হবে না। তার মানে হলো আল্লাহ নবী যে বিদায়ী রাষ্ট্রপ্রধান, বিদায়ী সেনাপ্রধান, অথবা বিদায়ী অভিভাবক, অথবা কোনো বাড়ির কর্তা, জীবনের লাস্ট মুহূর্তে পরিবার বা আত্মীয় স্বজনকে, কাছের মানুষকে, আপন লোককে খুব গুরুত্বপূর্ণ যে কয়েকটি কথা বলে যায়, আল্লাহ নবী এরকম গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলে গেছেন। সে বিদায়ী হজ ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু চারটি বিষয়ে গুরুত্বপূর্ণ কথা বলেন। মূলত সুদের প্রসঙ্গে কথা বলেছেন এবং নারীদের বিষয়ে কথা বলেছেন। আল্লাহ নবীর ভাষণের অংশ হলো ইস্তাউসু বিন নিসাই খায়রান, সব সময় নারীর সাথে ভালো ব্যবহার করবে, হোক কন্যা, হোক স্ত্রী অথবা মা। তাহলে স্ত্রী হিসেবেও মর্যাদাবান, আর মা হিসেবে কেমন মর্যাদাবান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি সন্তান, তোমার জান্নাত লুকিয়ে আছে তোমার মায়ের পায়ের নিচে, মায়ের পায়ের নিচে। তার নারী কন্যা হিসেবেও মর্যাদা, জান্নাতের কথা বলেছেন, নারী মা হিসেবেও জান্নাতের কথা বলা হয়েছে। দু মেয়েকে লালন পালন করে বিয়ে দাও, জান্নাত, আর মায়ের পায়ের নিচে জান্নাত। এমনই মর্যাদাবান নারী জাতি, তাদের মর্যাদার কথা আমরা সবসময় বিবেচনা করব। কেন আপনাদের সামনে নারীর মর্যাদার কথা বলছি? এখানে হয়তো কেউ সরাসরি কোনো নারী শ্রোতা নেই, নারী শ্রোতা নেই, কারণ নারীর মর্যাদা, নারীর অধিকারগুলো আদায় হবে কিনা সেটি নিশ্চিত করছে পুরুষের উপরে। কিসের উপরে? নারী কন্যা হিসেবে অধিকার থেকে বঞ্চিত হয় যদি বাবা অবহেলা করে, নারী স্ত্রী হিসেবে মর্যাদা পায় না যদি স্বামী দায়িত্বহীন হয়, দায়িত্বহীন হয়, আর মা হিসেবে মর্যাদা বা অধিকার থেকে বঞ্চিত হয় যখন ছেলেবেলেগুলো কি করে, দায়িত্বে অবহেলা করে। কাজে আমি বাবা হিসেবে যেন গাফিলতি না করি, স্বামী হিসেবে যেন দায়িত্বহীন না হই, সন্তান হিসেবে যেন আমি আনুগত্যের বাইরে না যাই, আনুগত্যের বাইরে না যায়। কাজে আমাদের উপর নির্ভর করছে কন্যা বা স্ত্রী বা মা তারা তাদের মর্যাদা বা অধিকারগুলো পাচ্ছে কিনা। মুআজ্জাজ হাজরিন, এটা তো হলো আমাদের দায়িত্ব। নারীর কোনো আলাদা দায়িত্ব আছে কিনা তাদের মর্যাদা পাওয়ার জন্য, তাদের অধিকার পাওয়ার জন্য তাদের দায়িত্ব আছে কিনা? সেটা অনেক লম্বা কথা, আমি শুধু দুই একটি কথা বলতে চাই। তারাও তাদের সম্মান, তাদের মর্যাদার জন্য এগুলো মেনে চলা দরকার। কোরআনে কারীমে রব্বুল আলামিন ইরশাদ করছেন, ইয়া আইয়ুহান নবী, এটা কোরআনে কারীমের আয়াত, আল্লাহ পাকের নির্দেশ নবীকে বলছেন, এবং নবীকে কথাও বললেন, এটা অন্য কাউকে নয়। হে আমার হাবিব, কুল লিআজওয়াজিক ওয়া বিনাতিক ওয়া নিসাইল মুমিনিন, প্রথমে তোমার স্ত্রীকে বলে দাও এবং তোমার মেয়ে ফাতেমাকেও বলে দাও এবং তোমার কন্যাদেরকে বলে দাও। এরপর মুমিন নারীকে বলো, নিসাইল মুমিনিন। কি বলবে? ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা ইউরাফনা ফালা ইউযাইনা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ পাক বলছে, আমার হাবিব, তোমার স্ত্রীকে বলে দাও, তোমার কন্যাকে বলে দাও। কি বলবে? ওরা যখন বাসা বাড়ি থেকে বের হবে ঢিলে ঢালা পোশাক পরেই বের হবে, ঢিলে ঢালা পোশাক পরেই বের হবে। এরপর আল্লাহ পাক বলছেন, জালাবিবিহিন্না ফালা ইউরাফনা, কাজেই তাদের শরীরের বর্ণনা মানুষ বুঝবে না, জানবে না, বুঝবে না। ফালা ইউযাইনা, আর পথে ঘাটে বখাটে তাকে নিয়ে উত্ত্যক্ত করবে না, অথবা কোনো খারাপ মানুষের কুনজর পড়বে না, অথবা কোনো লোভী মানুষের লোলুপ দৃষ্টি পড়বে না, তাকে হেয় করা হবে না, অথবা উত্ত্যক্ত করা, ইভটিজিং হবে না। ফালা ইউযাইনা, আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ পাকের। তাহলে বোঝা যায়, দেখেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ পাকের চেয়ে পরম সত্য বলার আর কে আছে? রব্বুল আলামিন বলছেন, মহিলারা যদি ঢিলে ঢালা পোশাক পরে, শালীন পোশাক পরে যদি বের হয়,
রাস্তাঘাটে বখাটেরা তাকে নিয়ে উত্ত্যক্ত করবে না। তার বিপরীত অর্থ দাঁড়ায় কখনো কখনো নারীরা নারীর পোশাকই দায়ী, কেন তাকে উত্ত্যক্ত করা হয়, কেন তাকে উত্ত্যক্ত করা। ফালাই উযাইনা ওয়া কানাল্লাহু গফুরুর রাহিমা। কাজে আমাদের মা বোনদের কাছে অনুরোধ থাকবে, রাসূল বলেন আল মারআতু আওরা, নারী তারা শালীনতার পোশাক পরবে, নারী কণ্ঠ সতর, বুঝেন তো, নারীর শুধু পোশাক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আয়াত নাজিল করে বলছেন যে দেখো ফালা তাখদানা বিল কওল, যে নারীরা যখন বাইরে কথা বলবে, ওয়াইদা সাআলতুমুহুন্না মাতা'আন ফাসআলুহুন্না মিন ওয়ারা'i হিজাব যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন। আল্লাহ পাক বলছেন এরপরে দেখো এই নারীদের সাথে যখন কেউ বাইরে থেকে এসে কথা বলবে, বাইরে থেকে এসে কথা বলবে, মাঝখানে যেন আড়াল বা পর্দা থাকে, কেন এটি পবিত্রতা। আর ওরা যখন বাইরে কারোর সাথে কথা বলবে, ফালা তাখদানা বিল কওল ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, নারী কণ্ঠের সহজাত কোমলতা পরিহার করে বর্জন করে কথা বলবে, যাতে করে যাদের অন্তরে অসুস্থতা বাসা বেঁধেছে ওরা যেন নারী কণ্ঠের প্রতি লোভী না হয়। ফালা তাখদানা বিল কওল ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ। এই জন্য হযরত উম্মে সালামা যখন কথা বলতেন মুখে কাপড় রেখে কথা বলতেন, কণ্ঠ যেন বদলে যায়, অথবা হাত চেপে কথা বলতেন যাতে কণ্ঠস্বর পরিবর্তন হয়। কণ্ঠস্বর প্রত্যেকেই কিন্তু কি হয় না, আল্লাহ পাক বলেন যাদের রোগ অন্তরে রোগ আছে, ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ ওয়া কুলনা কওলাম মা'রুফা। যেখানে নারী কণ্ঠ সতর, নারীর পোশাক সতর, কাজে নারী বের হওয়ার সময় মনে রাখতে হবে ঢিলে ঢালা শালীন পোশাক পরেই বের হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দেখো কোন নারী যখন বের হয় শয়তান উট পেতে বসে থাকে, উট পেতে বসে থাকে। আর 2-4 মিনিট কথা শেষ করে দেব, অনেক দেরি হয়ে গেছে। যে উট পেতে বসে আছে, আল মারআতু আওরা ইযা খারাজাত ইস্তাশরাফাহা শাইতান, ইস্তাশরাফাহা আশ-শাইতান, শয়তান তার পিছিয়ে থাকে। শয়তানের কাজ কি, এই নারী যে পথ দিয়ে যায় শয়তান পুরো পথে আশেপাশের সব মানুষের দৃষ্টি যখন এই নারীর প্রতি যায়, নাউজুবিল্লাহ শয়তান কাজ করে। এই জন্য দেখা যায় এই পথ দিয়ে হাজার মানুষ যায়, কারো নজর যায় না। এক মহিলা গেলে প্রত্যেকের নজর যায়, কেন যায়, শয়তান ওই এলাকায় হানা দেয়, প্রত্যেক মানুষকে তার নিজ কাজ থেকে দৃষ্টি সরিয়ে দিয়ে তাদের দৃষ্টিটা ওই নারীর দিকে ফেরায়। কার কাজ এটা? আল্লাহ নবীর কথা। কার কথা? আল্লাহ নবীর কথা। কাজেই যেখানে শয়তান তার পিছনেই আছে, সমস্ত মানুষের দৃষ্টি এদিকে নিয়ে আসবার চেষ্টা করা হচ্ছে, নারী শালীন পোশাক পরে বের হবে। মুআজ্জাজ সাদিন, রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী যদি অশালীন পোশাক পরে বের হয়, অশালীন পোশাক, মুতাবাররিজাত সাফিরাত, এমন ভাবে পোশাক পরছে ইনিবিনিয়ে তার কথা দিয়ে, চলন ভঙ্গি বাচন ভঙ্গি দিয়ে কারো না কারো অ্যাটেনশন পেতে চায়, মনোযোগ পেতে চায়। আমি সময় কমের জন্য বলছি নারী সবাই খারাপ না, সমাজের মধ্যে কোরআনে কারীমের 2টা নজির আছে, আল্লাহ পাক 2টা দৃষ্টান্ত রেখেছেন। এই দৃষ্টান্ত থেকে বোঝা যায় রাস্তাঘাটে যে নারী হয়তো ইউসুফ আলাইহিস সালামকে বিভ্রান্ত করতে চেয়েছিল, নাউজুবিল্লাহ কাছে পেতে চেয়েছিল, সফল হয়নি। ইমরাতুল আজিজ সে মহিলার মতো হবে যে তার চলাফেরা তার কথাবার্তা দিয়ে ইউসুফের মনোযোগ পেতে চেয়েছে। ইউসুফ আলাইহিস সালাম কি বললেন? মাআযাল্লাহ, আল্লাহ পাকের আশ্রয় চেয়েছেন, আল্লাহ পাকের আশ্রয় চেয়েছেন, আল্লাহ পাক আশ্রয় দিয়েছেন। আরেক মহিলা হলো সমাজের মধ্যে এরকম মহিলা আছে, কারো না কারো অ্যাটেনশন পেতে চায়। আরেক মহিলা হলো শুআইবের 2 কন্যা, শুআইবের 2 কন্যা, ওরা বের হয়েছে কারো মনোযোগ পাওয়ার জন্য নয়, পরিস্থিতি শিকার, বাবা অশীতিপর বৃদ্ধ। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করেন মা খাতবুকুমা, কি বিষয় তোমরা এখানে কেন? বলেন যেখানে আমাদের বাবা তো অনেক বৃদ্ধ, পানি খাওয়াতে পারছেন না, এই জন্য আমরা বাধ্য হয়ে বের হয়েছি। কাজে কোনো নারী চিকিৎসার জন্য যেতে পারে, নিজের ছেলেকে নিয়ে স্কুলে যেতে পারে, অথবা বাপের বাড়িতে বেড়াতে যাচ্ছে, আত্মীয় স্বজনকে দেখতেই যাচ্ছে, সবাই তো আর খারাপ না। তাহলে যেই জায়গায় ইউসুফ আলাইহিস সালাম যে নারীর সম্মুখীন, ওই রকম নারী যদি আপনার ক্যাম্পাসে, ইউনিভার্সিটিতে অথবা শপিং মলে, রেস্টুরেন্টে যদি দেখেন, আল্লাহর কাছে আশ্রয় চাইবেন, আল্লাহর কাছে। আর যদি ওই রকম নারী হয় যে নারীর সম্মুখীন মুসা আলাইহিস সালাম, যেন সম্মুখীন মুসা আলাইহিস সালাম, তখন কি মাউযুবিল্লাহ পড়বেন না সহযোগিতা করবেন?
সহযোগিতা। এখানে মূসা আলাইহিস সালাম সহযোগিতা করেছেন, ওখানে ইউসুফ আলাইহিস সালাম পানা চেয়েছেন, ইউসুফ আলাইহিস সালাম পানা চেয়েছেন। কাজে যে নারীগুলো বিপদে আছে অথবা এইরকম সহযোগিতার প্রয়োজন হলে সহযোগিতা করবেন। কিন্তু নারী যদি অশালীন পোশাক বের হয়, রাসূল বলেন লানুহুন্না, তাদেরকে অভিশাপ দাও। তাদের কি দাও? অভিশাপ দাও। আল্লাহ মাফ করুক, তাদের দিয়ে ক্ষতি হয়। একটি ঘটনা বলে শেষ করতে চাই। লস অ্যাঞ্জেলেস, নাম শুনেছেন, সান ফ্রান্সিসকো ইউনিভার্সিটি। এই ঘটনা অনেক জায়গায় বলছে, আমাদের জন্য শেখার বিষয় আছে। অমুসলিম মহিলা, সে বলে যে আমি ক্যাম্পাসে, পশ্চিমা বিশ্ব তো জানেন, ওখানে পোশাক আমি নিজেই দেখলাম। ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি যখন গেলাম 10টা-11টায়, আল্লাহ মাফ করুক, এক মহিলা কলেজের ওই যে সবুজ ঘাসে যে পোশাক নিয়ে শুয়ে আছে, আমাদের ঘরে বিবাহিতা নারী এই পোশাক নিয়ে স্বামীর সামনে যাবে না। কার সামনে? এই পোশাক নিয়ে স্বামীর সামনেও যাবে না। তাহলে অশ্লীলতা কোন পর্যায়ে আছে বুঝতেই পারছেন তো? অশ্লীলতা কোন পর্যায়ে আছে? ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির কথা বলছি। সেই জায়গায় খেতে চিন, সে বলে যে আমি ক্যাম্পাসে বহুবার দর্শনের শিকার হয়েছি। কিসের দর্শন? করছে সহপাঠী, ক্লাসমেট। এক সময় নিজের প্রতি ঘৃণা, যাকে আমাকে মানুষ মনে করে না, একটা যৌনজীবী মনে করে, যৌনজীব। এরপর আমি খুব বিরক্ত হয়ে গেলাম। পরে আমি দেখলাম আমার ক্লাসে কিছু মুসলিম নারী আছে, তারা বোরকা পরে আসে, শালীন পোশাক পরে আসে, তাদের প্রতি কোনো পুরুষ তাকায় না, কোনো পুরুষ, সবাই শুধু আমার দিকে তাকায়। তখন চিন্তা করলাম আমার এই পোশাক দায়ী, হয়তো আমার এই পোশাক দায়ী। আমি পরদিন ইসলাম গ্রহণ করি না, তাদের মতো পোশাক পরে আসছি। ইসলাম গ্রহণ করি নাই, তবে তাদের মতো পোশাক পরে আসলাম। পোশাক পরে আসলাম, দেখা যায় আমার সহপাঠীদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে গেছে, পাল্টে গেছে। এখন কোনো ছেলে আমার দিকে তাকায় না, কেউ আমার দিকে নজর দেয় না, আমি পোশাক। এরপর বুঝতে পারলাম যে এতদিন যে আমি দর্শনের শিকার, অধিকাংশ ক্ষেত্রে আমার এই নৈরাজ্যপূর্ণ, এই উচ্ছৃঙ্খল, এই যৌন আবেদনময়ী পোশাক দায়ী ছিল। যৌন আবেদনময় পোশাক দায়ী ছিল। এই জন্য আমি পোশাক চেঞ্জ করলাম। এরপরে যখন কিছুদিন গেলাম, দেখলাম যে এই পোশাক কিসের পোশাক? ইসলামের। ইসলাম নিয়ে জানাশোনার চেষ্টা করলাম। এরপরে একটি আর্টিকেল লেখেন সান ফ্রান্সিসকো ইউনিভার্সিটির ছাত্রী কেতি চেন, এ নন মুসলিম এক্সপেরিমেন্ট উইথ হিজাব, এক অমুসলিম নারীর হিজাবের অভিজ্ঞতা। এক অমুসলিম নারীর হিজাবের অভিজ্ঞতা। সে বলল, আমি যেদিন থেকে হিজাব পরেছি ওই দিন থেকে আমি যেন আমার স্বাধীনতা ফিরে পেয়েছি। কি ফিরে পেয়েছি? স্বাধীনতা। মানুষ হিজাবকে পরাধীনতা বলে। হিজাব আপনার নারীর স্বাধীনতা এনে দেবে, আপনার ইজ্জতের গ্যারান্টি দেবে, আপনার সতীত্বের গ্যারান্টি দেবে। উলামায়ে কেরাম বলেন, নারীর সব কিছু বিষয়ে ছাড় দেয়, একটা বিষয়ে পুরো ছাড় দেয় না। একটা বিষয়ে কখনো নারীর ইজ্জত, নারীর সতীত্ব, নারীর স্বাধীনতার মাথায় মুকুট, এটা তার মাথায়, এটা কলসির মতো, এটা একবার ভেঙে পড়লে আর জোড়া দেওয়া যায় না। এই জন্য এটি যেন ভেঙে না যায়, এটি যেন ভেঙে না যায়। সে অন্ধের কথা মনে রাখবেন। অন্ধ বুঝেন তো? অন্ধ মানুষ রাত্রে মোমবাতি নিয়ে বের হয়, মানুষ তাকে নিয়ে হাসাহাসি করে, আর তুই অন্ধ, দিন দুপুরে কিছু দেখেস না, রাতের মধ্যে মোমবাতি তোমার কি কাজে আসবে? মোমবাতি তোমার কি কাজে আসবে? অন্ধ লোক বলে, দেখো আমার মাথায় কিন্তু এক কলসি পানি, আমার এক কলসি পানি, আমি মোমবাতি নিয়েছি তোমাদের এই চোখওয়ালা মানুষ থেকে যেন আমার এই কলসিটা কি করি? রক্ষা করি। ঠিক তেমনি আমরা বলবো, অন্ধ মানুষ যে মোমবাতি নিয়েছে নিজে দেখার জন্য নয়, চোখওয়ালা মানুষ থেকে তার কলসিটা রক্ষা করার জন্য। আমাদের মা বোনদেরকেও বলি, আপনারা হিজাব পরবেন, শালীন পোশাক পরবেন, কারণ সমাজে চোখওয়ালা মানুষের অভাব নেই। চোখওয়ালা মানুষের কি নেই? অভাব নেই। এই জন্য একদিকে পুরুষকে আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন, কুলিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তোমরা তোমাদের দৃষ্টি শক্তি সামলাও। অন্যদিকে নারীদেরকে বলছেন, কুলিল মুমিনাত ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, তোমরাও তোমাদের চোখ সামলাও, তোমাদের চোখ সামলাও। এই যে দুই চারটি কথা বলা মুআজ্জাজ হাজিরিন, প্রথমে বলেছিলাম হজে না গেলেও হজের আগ্রহ, স্বপ্ন, ইচ্ছা অন্তরে লালন করবেন। ওই আমলগুলো করার চেষ্টা করব, যে আমলগুলো ছোটোখাটো আমল, কিন্তু হজ উমরার সব পাওয়া যায়। 2 নম্বরে বলেছিলাম মুসলমান
যেখানেই থাকুক সারা পৃথিবীতে, প্রত্যেকের জন্য আমাদের দোয়া যে সমবেদনা থাকবে এবং প্রত্যেকে নিজের অবস্থান থেকে দোয়া এবং বয়কটের মাধ্যমে তাদের পণ্যগুলো ইমানি ফরিজা পালন করবে। 3 নম্বরে বলেছিলাম যে এনজিওগুলো আমাদের ইমান আকীদা কেড়ে নিচ্ছে এবং এই দেশে রাষ্ট্র স্বাধীনতা সার্বভৌমত্বের কাজ করছে। অনেক এনজিওগুলো সেবার নামে মূলত বিদেশিদের এজেন্ডা বাস্তবায়ন করছে, খ্রিস্টান মিশনারিদের খ্রিস্ট ধর্ম প্রচার করছে হাতের নাগালে এই জায়গায়, বিশেষ করে 3টা পার্বত্য চট্ট। শুধু তাই নয়, আমি যে নাটুর গেলাম সেখানে বনপাড়া একটা পুরো উপজেলায় বলা যায় অর্ধেক খ্রিস্টান হয়ে গেছে, বাংলার সবচেয়ে বড় গির্জা ওই জায়গায় নীলফামারী, পঞ্চগড়, ওই যে ময়মনসিংহ, অনেক জায়গায় এমনকি পত্রিকায় পড়ছেন আপনারা যে খ্রিস্টান হয়ে গেছে ইমাম শ্রদ্ধা বেশি, তার পিছনে এলাকার মানুষ বছরের পর বছর নামাজ পড়ছে, তার পিছনে জানে না, পরে ধরা পড়ছে সে খ্রিস্টান হয়ে গেছে। তো এগুলো তো রাতারাতি শুরু হয়নি, আমাদের অবহেলা অবযত্নের কারণে। নজর দেবেন এনজিওগুলো যেন আমাদের ইমান আকীদা কেড়ে নিতে না পারে। 4 নম্বরে বললাম যে দেশের ভালোবাসা মহব্বত এটি সহজাত বিষয় এবং আমাদের 16 কোটি মানুষের একটি শক্ত অবস্থান থাকা চায়। 16 কোটি মানুষ পার্শ্ববর্তী বাবার দিকে বোমা এই সেই কত কিছু করছে ইদানিং। ওই যে টেকনা ইদানিং আমরা দেখলাম যে নৌবাহিনীর সেই জায়গায় মোতায়েনের পরে মোটামুটি গোলা বারুজ একটি এটা বন্ধ, কিন্তু সব সময় প্রত্যেক মানুষকে একটু দায়িত্বশীল হতে হবে। এরপরে বললাম যে ইফটিজিং, নারী স্বাধীনতা, এগুলোর ক্ষেত্রে আমাদের যেমন কিছু করার বিষয় আছে, নারীদেরকেও দায়িত্বশীল হবার বিষয় আছে। হিজাব এটি ফরজ, নামাজের মতোই ফরজ। রব্বুল আলামিন যে 2 একটি কথা বললাম আমল করার বোঝার চেষ্টা আমরা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।